আসলাম একটি গাঁদা ফুল বাগানে এবং গাঁদা ফুল যে কিভাবে চাষ করা হয় সেটাই আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পাশে একটা দাদু অলরেডি কাজ করতেছে। কি দিয়ে কাজ করতেছে, কিভাবে আসলে গাঁদা ফুল চাষ করা যায়, পুরো ডিটেলস আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন কথা বলা যাক। একবার চায়না পদ্ধতিতে কিন্তু চাষ হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি। তো আপনি দেখতে পাচ্ছি চায়না পদ্ধতিতে কিন্তু চাষ করতেছেন। তো এই যে একটা মেশিন তৈরি করেছেন, এটা কিন্তু খুব কোয়ালিটি ফুল মনে হচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি 9টা কিন্তু ফাল লাগানো আছে। আমরা একটু ফালটা একটু ভালো করে ক্যামেরাতে দেখাই। গাইজ দেখেন, একবারে পাতলা চিকন রড দিয়ে মাথা কিন্তু একবারে সুন্দর করে কিন্তু তৈরি করা, যেটা কিন্তু যে কেউ চাইলে টানতে পারবে। এটা টানতে কিন্তু বেশি একটা কষ্ট হবে না। এটা আসলে কি দেখে আপনার এই প্ল্যানটা মাথায় আসলো? এই প্ল্যানটা আমার মাথায় আসলো, চাইনা যে ট্রেক্টর আবিষ্কার করছে, জি জি, চাইনা ট্রেক্টর। সেই ট্রেক্টরে এইভাবে ফাল সেটিং করা আছে। জি জি তা ঠিক সেই চাইনা ট্রেক্টরে দেখে আমার মাথায় আসলো, জি তাহলে আমিও যদি এরকম একটা হাত লাঙল বানাতে পারি, জি তাহলে আমার উপকার হবে। জি। তো আমি ওইটা দেখার পরে যে পা ঠিক কর্ম করে দেখাই দিলাম যে এই পয়েন্টে কাটা হবে, এই পয়েন্টে ঝালতি হবে। হ্যাঁ। এবং আমার এই রড পুড়ায়ে জি। এই যেভাবে ফাল আছে ট্রেক্টরে বসানো ওইভাবে করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে তখন আমি ওইভাবে ওইটা আমার নিজের পদ্ধতিতে ফিটিং করছি, এবং যখন এইটা দিয়ে আমি চাষ করা শুরু করলাম তখন অনেক কষ্ট থেকে আমি দূর পেলাম। আমরা দেখেছি, যেমন আপনি যেভাবে চাষ করতেছেন এভাবেই চাষ করতো অনেক আগে, অনেক বছর আগে, অনেক বছর এখনো সচরাচর কোনো মানুষরা করতেছে, যেটা নিড়ুনের ব্যবহার করে। তারা কিন্তু নিড়ুন দিয়ে করলে যা দেখা যায়, আপনি এই যে টুকনা করলেন আমাদের ভিডিওতে চলাকালীনই, এইটুক করতে তো আধা ঘন্টা লেগে যায়। সেক্ষেত্রে আপনারা প্রতি ঘন্টায় আর কি কতটুক জমি করতে পারবেন? প্রতি ঘন্টায় বলতে কি, আমার যে ফুলের যে চাষটা আমি আসলে 2 থেকে 2.5 ঘন্টায় আমার 1 বিঘা ভুঁই আমি নাঙল টেনে ফেলাতে পারি, বুঝতে এই পেরেছি। নাঙল দিয়ে চাষ করতে পারি। কারণ এই নাঙ্গলের কিন্তু ফাল রয়েছে আপনার 9টা। তো এই 9 জনের কাজ কিন্তু একজনে কিন্তু আসলে করা সম্ভব। জি, জি একজনেই করা জি সম্ভব। জি এবং অনেক কৃষক আমার থেকে আমার এই নাঙলটা নিয়ে যায়, আমি টাকা নিই না তাদের থেকে, জি জি। তাদের উপকার হয় এবং তারা আমার খুব আমাদের ভালো বলে। আমাদের ভিউয়ার যারা দেখছে তারাও চাইলে এরকম নাঙ্গল আপনারা এটা দেখে জি জি জি, বানাইতে পারে। বানাইতে পারে জি জি। তারা। এই নাঙ্গলটা কিন্তু আপনার ফুলির ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে না অন্যান্য ক্ষেত্রেও না, ব্যবহার করা এই যাবে? নাঙলটা ফুলের ক্ষেত্রে না, এটা কৃষক শাকসবজি, জি। যেমন ধরেন আপনার বেগুন, হ্যাঁ তারপরে আপনার মরিচ, হ্যাঁ। তারপরে আপনার পটল, যে জি আর কি আপনার চায়ের হেতে 3 হেতে বেড করে জি ওই জি খোলে চাষ দেওয়া যাবে। জি জি ফুল, জি। এই আপনি ফুলের চাষ করে কেমন লাভবান হচ্ছেন? ফুলের চাষ করে যাই হোক আল্লাহ পাকের ইচ্ছায় আমি লাভবান। আমি নিজেই করি, জি। আমি জন্টন নিয়ে নিয়ে আমার কাজ আমি নিজেই করি। আমরা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে ফুল যে হচ্ছে কেন সিরিয়াল দিয়ে লাগাইছেন, এগুলো কি আগে আলাদা পাতো দিয়ে তারপরে চারা সংগ্রহ করে কি লাগান এভাবে? না, এগুলো কোম্পানি আছে ফুলের বিশেষজ্ঞ যারা আর জি কি, জি জি। তারা ওই বীজ তৈরি করে। এদের আমাদের দেশে এর বীজ তৈরি হয় না, এটা তৈরি হয় এই বীজটা ভারতে। ও আচ্ছা। তারা আর কি কাগজের ভিতরে বেড করে তারা ওই চারাটা আবিষ্কার করে, ওখান জি থেকে মানুষের মাধ্যম দিয়ে জি। ভারত থেকে এই চারাটা আসে। ও আচ্ছা। এই ঠিক আছে, তো আপনি কাজ করে আমাদেরকে একটু দেখান এই যে কিভাবে করতেছেন, আর যদি একটু দর্শকরা দেখতে পারতো। দেখতে পাচ্ছেন গাইজ, এক টানেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এক টানে কি কমপ্লিট? হ্যাঁ, একটানেই কমপ্লিট। ঠিক আছে। একবারে ট্রেক্টরের মতো কিন্তু চষা কিন্তু একদম ইজি হয়ে যাচ্ছে। এক টানেই কমপ্লিট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দ্বিতীয়ত টান লাগবে না, যেহেতু গ্যাপটা অনেক বড় বলে এখানে 3 টান করে দেওয়া লাগবে পাশাপাশি, তাইলে এক একটা খোপ কমপ্লিট হয়ে যাবে।